আমরা যারা ইয়া নবী বলি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রসুল সালামু আলাইকা, আল্লাহ তাআলা যেখানে আল্লাহ নবীকে সম্মান দিয়ে ইয়া আইয়ুহান নবী বলছেন, ইয়া আইয়ুহার রসুল বলছেন, সেখানে আমাদের কি সাহস আছে, আমাদের কি অধিকার আছে আল্লাহ নবীকে ইয়া নবী বলে ডাকার? মিলাদ কি, কিয়াম কি? মিলাদের মেইন অর্থ হচ্ছে আল্লাহ নবীর জন্ম। আর মিলাদ বলতে আমরা যেটা বুঝি, হুজুরে দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বললো, এটা হলো মিলাদ। এটা কি মিলাদ? এখন আসি, এই ধরনের মিলাদ জায়েজ কিনা। কোনো বিষয়ে জায়েজ হওয়ার জন্য অবশ্যই ইসলামের 3 যুগের কোনো এক যুগে থাকতে হবে। ইসলামের 3 যুগ বলতে সাহাবায়ে কেরামের যুগ, 2 নাম্বার হচ্ছে তাবিঈদের যুগ, 3 নাম্বার হচ্ছে তাবিঈনদের যুগ। এই 3 যুগের কোনো এক যুগে যদি কোনো আমল থাকে সেটা গ্রহণযোগ্য, আর যদি ওই 3 যুগের মধ্যে না থাকে, তার পরবর্তীতে আবিষ্কার হয়, তাহলে নিঃসন্দেহে সেটা বেদাত, অগ্রহণযোগ্য। এখন আমরা আসি, এই মিলাদটা কবে আসলো? আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই 604 হিজরিতে এই মিলাদের আবিষ্কার মিশরে হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। 11 হিজরির পর থেকে 604 পর্যন্ত প্রায় 595 বছর পর আবিষ্কার হয়েছে ইয়া নবী সালামু আলাইকার আবিষ্কারটা হয়েছে। এখন আপনারাই বলেন তো, এটা কি 3 যুগের কোনো এক যুগে আছে? তাহলে এখন আপনারাই ফতোয়া দেন, এটা কি বৈধ? বলেন কেন অবৈধ? কারণ 3 যুগের কোনো এক যুগে নাই। আরেকটা কারণ উল্লেখ করি, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে আল্লাহ নবীর উপর দুরূদ পড়ার নির্দেশ দিয়েছেন, তা না? সূরা আহজাব আয়াত নাম্বার 56 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ রাসূলের উপর রহম করেন, ফেরেশতারা রাসূলের জন্য ইস্তিগফার করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা নবীর উপর দুরূদ পড়ো, সালাম পেশ করো। এই নির্দেশনা পাওয়ার পর যখন এই আয়াত নাজিল হয়, তখন এই হযরত কাআব ইবনে উজরা, সাহাবীর নাম কি? কাআব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আমাদেরকে দুরূদ পড়ার, আপনার উপর দুরূদ পড়ার নির্দেশ দিয়েছেন, ওয়া কাইফা সলাতু আলাইকুম, ইয়া রাসূলুল্লাহ দুরূদটা কেমনে পড়ব আমাদেরকে শিখিয়ে দেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ তাআলা যখন দুরূদ পড়ার নির্দেশ দিলেন, সাহাবায়ে কেরাম দুরূদ শিখার জন্য আসলো, আল্লাহর নবী দুরূদ শিখাই দিলেন। কোন দুরূদ শিখাইছেন? আমরা যেটা নামাজে পড়ি, ঠিক না? দুরূদ ইব্রাহিম শিখাই দিয়েছেন। এখন কথা হইল, ইয়া নবী কি শিখাইছেন? ইয়া নবী সালামু আলাইকা কোত্থেকে আসলো এটা? ওই যে বললাম 604 হিজরিতে মিশরের গভর্নরের মাধ্যমে একজন চাটুকার আলেম, সে মূলত এই মিলাদের আবিষ্কারটা করছে, এর আগ পর্যন্ত ছিল না। এখন দেখেন, কেউ আপনাকে প্রশ্ন করতে পারে, মিলাদ পড়লে সমস্যা কি, খারাপ কি? ইয়া নবী সালামু আলাইকা পড়লে সমস্যা কি, খারাপ কি? খারাপ তো অবশ্যই আছে। আমরা যদি ইয়া নবী সালামু আলাইকা বলি, ইয়া নবী, হে নবী, হে নবী বললাম, হে নবীর বলার কারণে কোন নবীকে ডাকতেছি নির্দিষ্ট করে বলাই হয় না। আমাদের নবীকে, নাকি মুসা নবীকে, নাকি ঈসা নবীকে, নাকি 1,24,000 নবীকে, কাকে উদ্দেশ্য নির্দিষ্ট করে বলাই হয় না এখানে। আর অনির্দিষ্টভাবে আল্লাহর নবীর উপর দুরূদ হয় কেমনে? ব্যাকরণ বলে এটা। ইয়া নবী বললে একটা ব্যাকরণ উদাহরণ দিয়ে বুঝাই। আমরা ব্যাকরণের মধ্যে যখন ইয়া নেদা, হরফে নেদা মানে ডাকার শব্দ, ডাকার জন্য কি ইয়া ব্যবহার করা হয়, খেয়াল করে বুঝবেন। আমি কাউকে 10 জন লোক আছে ডাকলাম কি, ইয়া রজুল তাআল, হে লোক আসো, কে আসবে? অনির্দিষ্ট হয়ে গেল না? ইয়া নবী সালামু আলাইকা, হে নবী আপনার উপর দুরূদ বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক। এখানে তো 1,24,000 নবী আছে, কোন নবীর উপর সালাম পেশ করলা? নির্দিষ্ট না করার কারণে এখানে আল্লাহর নবীর উপর দুরূদই পড়া হয় না। আর দ্বিতীয় কথা হলো, ইয়া শব্দটা কেন বলা হয়, কখন বলা হয়? আপনি আমার সমপর্যায়ের, তখন আপনাকে ইয়া দিয়ে ডাকা যাবে, কিন্তু আপনি আমার চেয়ে অনেক উপরের পর্যায়ের, তখন ইয়া শব্দ দিয়ে ডাকা যাবে না। ইয়া শব্দের ব্যবহারটা বড় কোনো ব্যক্তি, সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা যায় না। আমি এখন মনে করেন আরবে গেলাম, আরবে গিয়া আরবের যেই ক্রাউন প্রিন্স থাকে, গিয়ে ইয়া শব্দ দিয়ে ব্যক্ত করলাম, আমার সুতরাং পিড়ে বের করবো। কারণ কি? কারণ ইয়া শব্দটা সমপর্যায়ের, মনে করেন আমি আপনার সমান, তখন কি ইয়া বলা যায়,
কিন্তু সম্মানিত কারো কাছে গেলে ইয়া শব্দ দিয়ে ডাকা, এটা তাকে অসম্মান করা হয়। আল্লাহ তাআলা নিজেও কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নিজে আল্লাহর নবীকে যেখানেই সম্বোধন করছেন কোনো জায়গায় ইয়া শব্দ বলেন নাই, ইয়া আইয়ুহান বলেছেন, ইয়া আইয়ুহান নবী। কি বলেছেন? আমি উদাহরণ দেই, কোরআনুল কারীমের সূরা আনফালের 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু বলেছেন, ইয়া নবী বলেন নাই। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সম্মান দিয়ে ডাকছেন। তার পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, আপনি মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করুন। ইয়া আইয়ুহান নাবিয়্যু বলেছেন। তার 2 আয়াত পরে গিয়ে আল্লাহ তাআলা আবারও ডাকছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা। এখানেও আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নবী বলেছেন। সূরা আহজাবের শুরুতে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। এখানেও আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নবী বলেছেন। আল্লাহ তাআলা সূরা তালাকের মধ্যে আল্লাহর নবীকে ডাকছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা। এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নবী বলেছেন। রাসূলের কথাও আছে, সূরা মাঈদার 2টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাসূল শব্দ ব্যক্ত করেছেন, সেখানে ইয়া রাসূল বলেন নাই, ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহার রাসূলু লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর। হে রাসূল, কাফেরদের কুফরি যেন আপনাকে টেনশনে না ফেলে। এই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। ইয়া রাসূল বলছেন নাকি? বলেন। আমরা যারা ইয়া নবী বলি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, আল্লাহ তাআলা যেখানে আল্লাহ নবীকে সম্মান দিয়ে ইয়া আইয়ুহান নবী বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বলছেন, সেখানে আমাদের কি সাহস আছে, আমাদের কি অধিকার আছে আল্লাহ নবীকে ইয়া নবী বলে ডাকার? আল্লাহর নবীকে আল্লাহ নিজে সম্মান দিচ্ছেন, সেখানে আমরা সম্মান দিতে জানি না। আবার কত বড় আশিকে রাসূল হয়ে গেছে, কত বড় আশিকে রাসূল। আল্লাহর নবীকে ডাকতে গেলে অবশ্যই ইয়া আইয়ুহান নবী বলতে হবে, ইয়া নবী বলার অধিকার কারো নাই। কারণ ইয়া নবী, ইয়া দিয়ে সাধারণত আইয়ুহান নবী শব্দটা না বললে সমপর্যায়ের লোকদের ক্ষেত্রে বলা হয়। এজন্য আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বা'দিকুম বা'দা। হে আমার বান্দারা, তোমরা তোমাদের নবীকে সেই শব্দে ডাকবা না যেই শব্দে পরস্পর ডেকে থাকো। মানে আমরা পরস্পর ইয়া শব্দ দিয়ে ডাকি, কিন্তু আল্লাহর নবীর ক্ষেত্রে ইয়া শব্দ দিয়ে ডাকা যাবে? ডাকা যাবে নাকি? তো বোঝা গেল ইয়া নবী সালামু আলাইকা, এই যে মিলাদটা পড়া হয় সম্পূর্ণ ভ্রান্ত একটা মিলাদ। এটা কি ভ্রান্ত একটা মিলাদ? আল্লাহ নবী যে দুরূদ শিখায় গেছেন সেই দুরূদই আমাদেরকে পড়তে হবে, অন্য কিছু না। নিজেদের মন গড়া কোনো কিছু বানানো যাবে না।